আমরা যারা অলরেডি XHTML দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারি বা শিখেছি, তাদের জন্য এই পর্ব থেকে কিছুটা ভিন্নতা কাজ করবে। কারণ আমরা XHTML এ যে ধরনের স্ট্রাকচারাল ট্যাগগুলো ইউজ করে সাইটের লেয়ার তৈরি করেছিলাম, ঠিক তার সেগুলো ইউজ না করে আমরা HTML5 এর যে স্ট্রাকচারাল সেমেন্টিক ট্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে স্ট্রাকচার ডেভেলপ করব। তো আমরা আগে কিছু ব্যাপার ফলো করি, যেমন আমরা আগে যদি কোনো একটি ওয়েবসাইটের সেকশন তৈরি করতে চাইতাম, সেটি অবশ্যই আমরা ডিভ এই টাইপের কিছু একটা লিখতাম যে ডিভ ক্লাস ইকুয়াল ক্লাস নেম, এর ভিতরে আমাদের কন্টেন্ট বা অন্যান্য চাইল্ড যে ডিভিশনগুলো থাকে সেগুলো। কিন্তু আমাদের HTML5 এর সেমেন্টিক যে ট্যাগগুলো রয়েছে এসেছে, সেগুলোতে মূলত স্ট্রাকচারাল কিছু ট্যাগ আছে। এই ট্যাগগুলো ইউজ করলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে আসলে আমাদের এই ওয়েবসাইটের লেআউটের এই সেকশনটি এই কাজের, ওই সেকশনটি ওই কাজের। তো চলুন শুরু করা যাক আমাদের সেমেন্টিক ট্যাগগুলোর ব্যবহার। প্রথমত আমাদের একটি ওয়েবসাইটের লেআউটকে যদি আমরা ইমাজিন করি, তাহলে বুঝতে হবে অবশ্যই একটি ওয়েবসাইটের লেআউটে হেডার থাকে এবং হেডারের ভেতরে লগো বা অন্যান্য সেকশন এবং সাথে সাথে ন্যাভিগেশন বার থাকে। তো মূলত আমরা এই কয়েকটি বিষয় এই লেসনে আলোচনা করব। তারপরে আমরা পরবর্তী লেসনে আমাদের মেইন কন্টেন্ট, সাইড বার, ফুটার এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখি আমাদের হেডারের জন্য যেটা একটি এসেছে সেটি হচ্ছে হেডার, সিম্পলি হেডার। ওকে, এটি ডিফাইন করলে আমরা হেডার বুঝবো। এটি শুধুমাত্র যে আমাদের একটি ওয়েবসাইটের হেড সেকশন ডিফাইন করার জন্য এসেছে তা নয়, আমরা চাইলে আমাদের সাইড বারের হেডার ডিক্লেয়ার করতে পারি, আমাদের মেইন কন্টেন্ট সেকশনের হেডার ডিক্লেয়ার করতে পারি। বাট স্পেসিফিক্যালি আমরা হেডার ডিক্লেয়ার করার অর্থ হচ্ছে যে আমাদের এটি HTML5 এর একটি স্ট্রাকচারাল ট্যাগ, এটি দিয়ে আমরা একটি ওয়েবসাইটের হেডার সেকশনকে ডিফাইন করতে পারি। ওকে, সো একটি হেডার সেকশনে কী কী থাকতে পারে? লগো, ন্যাভিগেশন মেনু, আদার্স, ব্লা ব্লা ব্লা। তো এবারে আমরা আমাদের হেডার সেকশনের লগো এবং সাবটাইটেল, দ্যাট মিনস স্লোগান বা ট্যাগ লাইন আমরা অ্যাড করব। তো আমরা এখানে কোনো ইমেজ অ্যাড করব না এখন পর্যন্ত। ইমেজ যখন আমরা অ্যাড করব, আমরা আরও অনেক পর্ব পরে আমরা ইমেজ নিয়ে কাজ করব। মূলত আমরা টেক্সট ভার্সনগুলো নিয়েই আমাদের নেক্সট অনেকগুলো টিউটোরিয়ালে কাজ করব। কারণ আমরা এখানে এই টোটাল সিরিজে কোনো স্পেশাল লেআউট নিয়ে কাজ করবো না, আমরা মূলত HTML5 এবং CSS3 যে বেস কোডগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোকপাত করব। তো আমরা যদি একটি লগো অ্যাড করতে চাই, আমরা ন্যাচারালি ইমেজ ভিত্তিক লগো অ্যাড করতে চাইলে আমরা ইমেজ ট্যাগ ইউজ করতাম। বাট আমরা যেহেতু এখানে টেক্সট ভিত্তিক লগো অ্যাড করবো, সেহেতু আমরা এখানে একটি H2 বা H3 টাইপের কোনো একটি ট্যাগ আমরা এখানে নিলাম। তো এখানে নিয়ে আমি জাস্ট সিম্পলি লিখলাম যে লগো, বা লিখতে পারি ইয়োর লগো লিখলাম। এটি হলো আমার লগো, এবং আমি যদি টাইটেল বা ট্যাগ লাইন দিতে চাই, আমি ইউজ করতে পারি H3 অর H4 হোয়াট এভার। আমি লিখলাম স্লোগান গোজ হেয়ার। এখানে আরেকটু লিখতে পারি লগো স্লোগান গোজ হেয়ার। দ্যাট মিনস যে লগো বা আমাদের যে ব্র্যান্ডের যে স্লোগান থাকে সেই স্লোগানটি এখান দিয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি এটি তৈরি করে ফেললাম, কিন্তু আমার মেইন বিষয় হচ্ছে HTML5 যখন আমি ইউজ করব, খেয়াল রাখতে হবে আমরা HTML5-এ যদি কোনো সেকশনের মধ্যে একই সাথে পাশাপাশি দুটি হেডিং এলিমেন্ট লিখি, তাহলে সেই হেডিং এলিমেন্ট দুটিকে একটি নতুন HTML5-এর ট্যাগ দিয়ে র্যাপিং করতে হবে। সেই র্যাপিং ট্যাগটির নাম হচ্ছে H গ্রুপ। খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। এগুলো হচ্ছে HTML5-এর স্ট্যান্ডার্ড H গ্রুপ ট্যাগ। জাস্ট কিছু না, এইভাবে নিয়ে আমরা এর ভিতরে ট্যাগগুলো দিয়ে দিলাম H গ্রুপ। আপনি চাইলে এখানে একটি আলাদা ক্লাস নিতে পারেন, ক্লাস ইকুয়াল লগো। ওকে, আমি নিলাম। আচ্ছা, এখানে আমাদের লগো সেকশনটা গেল। এবার আমাদের যে সেকশনটি এখানে আসছে সেটি হচ্ছে ন্যাভিগেশন। আমরা চাইলে ন্যাভিগেশনকে হেডারের ভিতরেও নিতে পারি, অথবা আমরা চাইলে হেডারের নিচেও নিতে পারি। তো আমরা যেহেতু হেডার নিয়ে কাজ করছি, তো আপাতত আমরা
এটার এর ভিতরেই নেই ন্যাভিগেশন বারকে। তো অন্য অন্য যখন আমরা লেআউট ডেভেলপমেন্ট করেছি সেখানে আমরা দেখেছি যে ইউএল মানে আনঅর্ডার লিস্ট দিয়ে আমরা নেভিগেশন মেনু তৈরি করে থাকি। আনঅর্ডার লিস্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, তার ভিতরে আমাদের অ্যাঙ্কর টেক্সটের যে ডিসপ্লে টেক্সট ডিসপ্লেগুলো লিখতে হয় সেগুলো। তো একইভাবে আমরা HTML5-এও আমাদের নেভিগেশন মেনুকে ডিজাইন করব, বাট এখানে একটি সেমেন্টিক ট্যাগ আছে, সেটি হচ্ছে nav। দ্যাট মিনস এটি দিয়ে আমাদেরকে নেভিগেশনটি ডিফাইন করছে। খুব কঠিন কিছু না, আমরা জাস্ট nav লিখবো, nav, এবং এর ভিতরে আমরা কি করবো ইউএল এলআই। এইগুলো আপনারা যদি না বুঝে থাকেন আপনাদেরকে এখন বুঝতে হবে না, জাস্ট আপনারা ম্যানুয়ালি টাইপ করে যান, তাহলেই আপনাদের কাজে দিবে এগুলো। আমি আমাদের এই লেখাগুলো যেন দ্রুত হয় এই জন্য আমি মূলত এই ট্যাকটিক এই কাজগুলো এখানে করছি। আমি বলেছি যে আমি শেষের দিকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সরি, এখানে ছোটোখাটো কিছু একটি ভুল হয়ে গিয়েছে মেবি। আচ্ছা, যাই হোক, আমি এটাকে নর্মালে নিতে চেষ্টা করি। হ্যাঁ, আমার এখানে কাজ হয়েছে, সেটি হচ্ছে এইখানে এইভাবে দেখুন আমি শর্টকাটে লিখে ফেলছি, এই জন্য আসলে অনেক দ্রুত কাজগুলো হচ্ছে। আমি লিখতে পারি এখানে হোম, এটি আসলে আমাদের টিউটোরিয়ালের সময়কে রিডিউস করার জন্য। অ্যাবাউট সার্ভিসেস মেমোরি কন্ট্যাক্ট। তো ন্যাচারালি আমরা যেগুলো লিখি আমরা সেগুলো এখানে লিখে নিলাম, সমস্যা নেই আমাদের। দেখুন এখানে চেঞ্জ বলতে শুধুমাত্র আমাদের ন্যাভ আর হেড আর এইচ গ্রুপ, বাকি যেগুলো আছে সেগুলো আমরা XHTML ভার্সনের যা শিখেছি সেগুলোই মূলত এখানে লিখলাম। তো এইভাবে করে আমাদের আরও নেক্সট অনেকগুলো HTML5-এর ট্যাগ রয়েছে, যেই ট্যাগগুলো নিয়ে আমরা নেক্সট পর্বে নেক্সট লেসনে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। তবে এখানে বলে রাখা ভালো, এই ট্যাগগুলো আপনাদেরকে এই পুরো স্ট্রাকচারটি আপনাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে যদি আপনি HTML5 বেস ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন বা আদার্স ইউজার ইন্টারফেস ডেভেলপ করতে চান HTML এবং CSS দিয়ে, তাহলে আপনাকে এই স্ট্রাকচারটি এই কোডিংগুলোকে ফলো করতে হবে, তাহলেই একটি স্ট্যান্ডার্ড HTML5 বেস লেআউট হবে।